সিলেট গেছিলাম ঘুরতে। এখন ঘুরতে গেলে তো আর কেউ ভাত তরকারি বাসা থেকে রান্না করে নেওয়া যায় না। যাই হোক, মনে করেন হোটেলে গেছিলাম খাবার নিকে। এই 2 দিনে যদি 6টা হোটেলে খাই, তার 5টা হোটেল আলার সাথে ঝগড়া করে আইছি। মনে করেন যে খাবার আগে জিজ্ঞাসা করি ডিম কত, কয় 20 টাকা। আচ্ছা ভাতের প্লেট, কয় হইতেছে গিয়া 15 টাকা। এখন খাওয়ার পরে খাওয়ানোর পরেও 20 টাকা দামের ডিম 40 টাকা দাম রাখে। আচ্ছা মাইনা নিলাম, যার দাম হইতাছে গিয়া 1 প্লেট ভাতের দাম ওই আপনার হইতেছে গিয়া 15 টাকা, খাওয়ার পরে আপনার ভাতের দাম রাখে আপনার 25 টাকা। কে গো বাটপারের বাচ্চা, বাটপাররা তোমরা কি কামাই করে খাবার পারো না? বাটপারি করে খাও কিসের নিকে? হ্যাঁ, আমাগো টাঙ্গাল থেকে সিলেটবাসীদের বলতাছি, সিলেট যতগুলা নিজস্ব লোক আছে, যাদের হোটেল আছে তাদেরকে বলতাছি, আমাগো টাঙ্গাল থেকে যেগুলা খবর তোমরা পাও, আমাদের টাঙ্গালের খবরটাই হচ্ছে বেশি। আর আমাগো টাঙ্গাল আগো ওইটাছে গিয়া ঠকাও, বাটপারি করো টাঙ্গালিগোর সাথে। হ্যাঁ, এরা সুযোগ পাইলি না তোমাকে একবার জায়গা মতো বইরা দিব। টাঙ্গালবাসীকে তোমরা চিনো না, বুঝছো? টাওয়াডাম কি করবা নাকি জায়গা পাও না? টাঙ্গালবাসীর সাথে টাওয়াডাম কি করো? হ্যাঁ, 6 মাস বইয়া খাবা, 6 মাস পরিশ্রম করে খাবা, এর নিগে সব খাবারের দাম হইতেছে গিয়া এই বেশি বেশি রাখো। ছোট লোকরা সবাই না, 5টার মধ্যে একটা হোটেল আলা ভালো পাইছি, আর সব কটা বাটপার। তার মধ্যে যোগ্যতাও নাই, রান্না ভালো হয় না, রান্না ভালো করে করতে পারে না ছোট লোকরা। এর মধ্যে আবার টাকা নেই বেশি, টাকা বেশি নিব না। ওই যে একদিন গেছে আর দ্বিতীয়বার তো যাব না, কারণ ওরা জানে যখন খাবার ভালো না। বুঝতে পারছেন? এটা কিন্তু আবার সব সিলেটবাসীদের মিন করে বলি নাই, যারা বাটপার শুধুমাত্র তাদেরই বলছি।